আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি ছাদ বাগানের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আসছি। সেটি হচ্ছে কিভাবে আপনারা ছাদ বাগানে মাটি তৈরি করবেন বা মাটিটা কিভাবে টবে দিবেন, মাটিটা গাছ লাগাবেন মাটি তৈরি করে, সেই কথাটা সেই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এটি খুবই একটি ইম্পর্টেন্ট কাজ। অবশ্যই আপনারা জানেন, যদি মাটিটাই ঠিক না থাকে তাহলে অবশ্যই আপনার গাছটাও ঠিকভাবে বাড়বে না, বড় হবে না এবং গাছে কোনো শক্তি পাবে না। তো ভিউয়ার্স, আমি যেভাবে করি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ঠিক সেভাবে শেয়ার করতে। এতদিনের অভিজ্ঞতাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই মাটিটা তৈরি করতে আমার এখানে আমি যা যা ব্যবহার করি বা যা যা ইউজ করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই মাটিটা আমি এখানে গোবর সার, মানে গোবর পচানো গোবর মেলানো আছে, আর কিছু বালি আছে, আর কিছু মাটি আছে। অবশ্যই আপনারা মাটির সাথে কিছু বালি দিবেন যেন মাটিটা সফট থাকে এবং শিকড়টা ছড়াতে পারে বালির কারণে, এবং পানিটা নিষ্কাশন হয় ভালোভাবে। এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মাটিটা ঝুরঝুরা যখন হবে তখনই আপনাদের বুঝতে হবে যে এটা উপযুক্ত একটা মাটি তৈরি হয়েছে গাছ লাগানোর জন্য। তো আমি এখানে আরও নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই মানে আপনারা ভাববেন যে এগুলো কি, এটা হচ্ছে আমার ছাদে যে পাতাগুলো পড়ে বা বৃষ্টি হলে যে শ্যাওলাগুলো পড়ে বা একটু ময়লা থাকে, আপনারা এটা সবাই জানেন। সেগুলো আমি ঝাড়ু দিয়ে, এগুলো আমি কখনো ফেলি না, এগুলো আমি আমার এই মাটির সাথে আজকে মিলিয়ে আমি মাটিটা তৈরি করব। খুবই একটা সফট হয় মাটিটা এবং ময়শ্চারাইজার থাকে, যেটা পানি নিষ্কাশনে আরও বেশি সহায়তা করে। আমি এখানে আরও নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি এই যে পাতাগুলো কিছু পুড়িয়ে নিয়েছি, আর ছালি যেটাকে বলে ছাই, আপনারা দেখতে পাচ্ছেন। এই ছালিটা আমি এই মাটির সাথে ব্যবহার করব। তো আমি এখানে কিছু ছাই যেটা বলে আপনারা, পাতা পুড়ে, আমি আবর্জনাগুলো পুড়ে নিয়েছিলাম। ছাদের যে আবর্জনা হয় সেটা কিছুটা পুড়ে নিয়েছি, এটা একটা ছায়ে পরিণত হয়েছে। সেই ছাইটা আমি মাটির সাথে মিলাবো। আর এখানে আছে খোলের গুঁড়া, মানে সরিষা খোলের গুঁড়া, আর আছে লাল এবং সাদা সার, মানে পটাশ আর ইউরিয়া। আপনারা অনেকে এটার নাম জানেন, আর যারা না জানেন তারা জেনে নিন। পটাশ আর ইউরিয়া। আর এখানে আছে টিএসপি, মানে মেটে সার বা কালো সার, আপনারা যেটা বলতে পারেন, এটাকে টিএসপি বলে। আর এখানে আমি আরও নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন, এটাতে আছে এটা চা পাতা পচানো, মানে চা পাতাগুলো আমি অনেক দিনের চা পাতা এখানে জমিয়ে আমি সেটাকে একটু পচিয়ে নিয়েছি, অনেক দিন রেখে দিয়েছি। আপনারা এটা ইচ্ছা করলে রোদে শুকিয়ে সেই গুঁড়োটাও দিতে পারেন। আর আপনারা ইচ্ছা করলে এটার সাথে আরও অনেক কিছু, একটু চুন, তারপরে আরও অনেক কিছু, যে অনেক কিছু দিয়ে এই সারটা তৈরি করা যায়। তো আমি এখন একে একে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে। আমি এটা আসলে একটু হাত দিয়ে গুঁড়ো করে দিতে হবে। এই যে একদম যে রোদে শুকানো অবস্থায়, এই যে আমার পাতাগুলো, গাছে যে পাতাগুলো রেগুলার পড়ে, আমি সেই পাতাগুলো বা ময়লা আবর্জনা কিছুই ফেলি না। বড় এগুলা মানে খুবই উপকারী। আমি এতদিনে আমি দেখেছি, এই যে একদম দেখেন মাটির সাথে মিলে যাচ্ছে এবং একটা গুঁড়ো হয়ে যাচ্ছে। হাত দিয়ে একটু ডলা দেওয়া মাত্রই এরকম হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বড় কিছু থাকলে সেগুলো আপনারা ফেলে দিবেন, এবং শুধু পাতা আর একদম যেগুলো সফট হয়ে যায়, আপনারা এগুলো যে মাটির সাথে এইভাবে মিলিয়ে নেবেন। আর কিছু আপনারা নিচে দিয়ে দিতে পারেন, উপরে মাটিটা দিতে পারেন, এবং কিছু দিতে, আর গোবর সারটা মানে কম্পোস্ট সারটা অনেক বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর আমি সবজি পচানো যে কম্পোস্ট সার বাড়িতে তৈরি করি, যেটা মানে সবজির খোসা, সেটাও কিন্তু আমি দেই। আর এটা আমার এই মাটিটার সাথে মেলানো আছে, সেই জন্য এখন দিলাম না, নেক্সটে হয়তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমার গোবর, আর আমি এখন এই যে নিচের গুঁড়োগুলো আমি সব কিছু এখানে মিলিয়ে নিচ্ছি। আমি এখন এই যে আমার ছালি যেগুলো আছে সেগুলো আমি মিলিয়ে নিচ্ছি। এটা দেওয়ার কারণ হলো মাটিটা খুবই সুন্দর একটা মাটি, সফট মাটি তৈরি হয়। আর আমি এখন
দিয়ে দিচ্ছি চা পাতা। চা পাতা আপনারা খুব বেশি দিবেন না, আর চা পাতা আপনারা পরেও ব্যবহার করতে পারবেন। গাছের প্রতিটা ড্রাম এবং বালতিতে আপনারা যদি গাছ লাগান, সেই গাছের পরিমাণ অনুযায়ী বা ড্রামের পরিমাণ অনুযায়ী আপনারা চা পাতাটা মিলাবেন। 2 চামচ একটা ড্রামে বা একটা বালতিতে 2-3 চামচ চা পাতা সাইড দিয়ে দিলেই হয়ে যায় মাটির নিচে। এই যে একদম মিলে গেছে আমার চা পাতাগুলো। খুব সুন্দর একটা জোরে মাটি তৈরি হয়েছে। মাটি যদি ঝুরঝুরে না হয় তাহলে কিন্তু শিকড় ছড়াবে না। আমার এখানে আছে সিমেন্টের বস্তার প্রায় 1.5 বস্তার মতো মাটি, 1 বস্তার থেকে কম মাটি, তার সাথে আমি গোবর মিলিয়েছি, গোবর পচানো সারটা মিলিয়েছি এবং সবজির খোসা পচানো সার মিলিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা আর লাল সার মেলানো, আমি 1 কেজি করে মিলিয়ে রেখেছিলাম একসাথে। তো এই সারটা আমি এখন 1 মুঠ আরেকটু দিব। আপনারা হাতে সময় নিয়ে এই সারটা মাটিটা প্রস্তুত করবেন। এখানে দিয়ে দিচ্ছি কালো সার, টিএসপি যেটাকে বলে, দিয়ে দিচ্ছি খোলের গুঁড়ো। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর আপনারা ডিমের খোসা গুঁড়ো দিতে পারেন, আমি সেগুলা পরে দিব, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে গাছ লাগানোর পরে দেওয়া যায়। এখন এগুলা সব আমি একসাথে মিলিয়ে নিচ্ছি, কিছু ছাই সব মাটিটা একসাথে মিলিয়ে তারপরে আমি যেই বালতিতে বা ড্রামে রাখবো সেটাতে দিয়ে দিব। দিয়ে আমি ঠিক 10 থেকে 12 দিন আমি মাটিটা রেখে দিব ঢেকে। তারপরে আমি চারা লাগানোর প্রস্তুত হবে আমার এই মাটিটা। কারণ না হলে সারগুলোর সাথে যদি আমি গাছটা লাগাই তাহলে কিন্তু সেই গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর এরকম শক্ত মাটি থাকলে অবশ্যই মাটিটা গুঁড়ো করে দিবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমি পেতেই পারি, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে দিয়ে রাখবেন, যেন আমার এরকম উপকারী ভিডিও আপনারা পেয়ে যান সাথে সাথে। ছাদের কিছুই ফেলবেন না, যে পাতাগুলো পড়ে, যে ময়লা বৃষ্টি হলে যে আমরা যে একটা শ্যাওলা ভাব পড়ে, সেগুলো ঝাড়ু দিয়ে আপনারা সব কিছু মাটির সাথে মিশিয়ে তারপরে মাটিটা প্রস্তুত করবেন। হয়ে গেল আমার মাটি প্রস্তুত। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি একটা বালতিতে আপনারা এই মাটিটা ঢালবেন। এই যে দেখুন, এখানে আমি বালতিটাকে ছিদ্র করে নিয়েছি। আপনারা আগুনে দিয়ে বা কিছু দিয়ে ছিদ্র করে নিতে পারবেন। এখন এই ছিদ্রটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইটের সুরকি। এই যে, কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে, এটা অনেকেই জানে না, আমি সবার উপকারের জন্য আজকে ভিডিওটা করছি। অনেকেই জানে না যে কিভাবে একটা ড্রামে বা বালতিতে মাটি প্রস্তুত করতে হয় বা কিভাবে ইটের সুরকি দিয়ে এইভাবে যে মাটিটা দিতে হয় সেটা জানে না। কারণ এটা দেওয়ার কারণ হলো পানিটা খুব সহজে নিচে দিয়ে মানে নিষ্কাশন হবে এবং গাছের জন্য খুবই ভালো। তো আমি এখন ইটের সুরকিগুলো দিয়ে এখন আমি আস্তে আস্তে এই মাটিগুলো দিয়ে দিব। আপনারা খেয়াল রাখবেন যেন ছিদ্রটার উপরে ইটের সুরকিটা পড়ে। আমার পুরো ভিডিওটি অবশ্যই আপনারা আশা করি মন দিয়ে দেখবেন, দেখলে আপনাদের ভালো হবে আমি আশা করি। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে আমি যেন এই মাটি প্রস্তুতের একটা ভিডিও করি, সেই জন্য আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আমার ছাদের প্রতিটা জিনিস। তো এইভাবে আমি আমার সবগুলো মাটি ভরে নিব। তো ভিউয়ার্স, ফিরে আসছি মাটিটা ভরে তারপরে। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাটিগুলো একদম আমি বালতিতে ভরে নিয়েছি, মানে যেটাতে আমি গাছ লাগাবো। এটাতে আমি যে কোনো গাছই লাগাই না কেন এখন ইনশাল্লাহ মাটিটা তৈরি পারফেক্ট ইনশাল্লাহ আমি আশা করি। তো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আরেকটু উপর দিয়ে একটু চা পাতা
আমি এটাতে ডিমের খোসা পরে দিব। ডিমের খোসাটা আমি রেখে দেই, আমি ব্লেন্ডারে গুঁড়ো করে কিভাবে ডিমের খোসা গাছে ব্যবহার করি সেটাও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমার এই ভিডিওটা দেখবেন আশা করি এবং লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যারা নতুন। আর নেক্সটে আমি নিয়ে আসব কিভাবে আমি পানিতে মিলিয়ে সার ব্যবহার করি, সেই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, এই মাটিটার আজকে যেভাবে আমি তৈরি করেছি ঠিক 10 থেকে 12 দিন পর্যন্ত আমি এভাবে রেখে দিব মাটিটা, তারপরে আমি গাছ লাগাবো। তো এর মধ্যে আমার যে সারগুলো আমি ব্যবহার করেছি সেই সারের যে একটা মানে সারটা একদম মাটির সাথে মিলে যাবে যেটা বলে আসলে, তারপরে এই গাছটা লাগানোর জন্য মাটিটা প্রস্তুত হবে। আর আপনারা যদি সরাসরি গাছ লাগাতে চান, সময় না থাকে হাতে, তাহলে আপনারা কম্পোস্ট সার মানে সবজি পচানো যে কম্পোস্ট সার তৈরি করেন বাসায় বা গোবর সার যেটা আছে আপনারা সেটা দিয়ে আপাতত গাছ লাগাতে পারেন। তারপরে আপনারা এই সারগুলা পর্যায়ক্রমে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সটে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব। ছাদ বাগানের আরও কিছু টিপস নিয়ে হাজির হব। আমার সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।